গরমে সমুদ্র থেকে ঘুরে আসার এক দুর্দান্ত ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে বকখালি সমুদ্র সৈকত। কিন্তু ভাবছেন যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে খরচ কত পড়বে, সেই চিন্তা দূর করতেই আজকের এই ভিডিও। কম খরচে থাকবার হোটেল, সাথে পেট চুক্তি খাওয়া দাওয়া, আশেপাশে ঘুরে দেখা সাইট সিন এবং বকখালি যাবতীয় তথ্য সহ সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরছি আজকের এই পর্বে। তাই বলছি ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, সো লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিয়ালদা স্টেশন। আজকের গন্তব্য বকখালি। ভাবলাম যে এই গরম আবহাওয়া থেকে নাতিশীতোষ্ণ আবহাওয়ার দিকে একবার ঘুরে আসা যাক। তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিভাবে বকখালিতে কম খরচের মধ্যে যাবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সম্পূর্ণ যাবতীয় তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদার সাউথ ডিভিশনের বাইরেটাতে, আর আজকে আমাদের ট্রেন রয়েছে সকাল 7:14 শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা লক্ষ্মীকান্তপুরে 15 মিনিট মতো হল্ট করে এবং তারপরে যায় নামখানার উদ্দেশ্যে। তোমরা যদি হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করো নামখানা লোকাল এই সকালবেলায়, তাহলে কিন্তু তোমরা পাবে না। লক্ষ্মীকান্তপুর লোকাল সার্চ করলে ওটা পাবে 7:14, সেটাই একেবারে ডাইরেক্ট নামখানা হয়ে যায় 15 মিনিটে হল্টের পরে। চার্ট স্ক্রিনে চোখ পড়লো, ট্রেন আমাদের দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:15। শিয়ালদা থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এখন এখান থেকে বাইরে বেরিয়ে টোটো ঠিক করতে হবে এবং তার আগে কিছু পেট পুজোটা সেরে নিতে হবে। তো চলো যাওয়া যাক। নামখানা স্টেশন থেকে বেরিয়েই একদম স্টেশন সংলগ্ন একটি পেটাই পরোটার দোকান থেকে পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। দাম পড়লো 100 গ্রাম 20 টাকা। এবং এখন যাচ্ছি স্টেশন চত্বর থেকে 1 মিনিট পায়ে হেঁটে একদম যে মেন রাস্তা সেখানে। আপনারা যদি চান তা স্টেশন চত্বর থেকেও টোটো বা অটো ধরতে পারেন। আর মেন রাস্তার দিকে আসলে টোটো অটোর ভাড়াটা তুলনামূলকভাবে একটুখানি কম পড়ে, তার জন্যই আর কি বলবো যে মেন রাস্তার দিকে এসে আপনারা ধরতে পারেন, কিংবা বাসও ধরতে পারেন। বাস ভাড়া পড়বে হচ্ছে 28 টাকা এখান থেকে আর কি বকখালি একদম সি বিচ। তো একদম মেন রাস্তা থেকে উঠে পড়লাম অটোতে। কিন্তু এখান থেকে ভাড়া পড়বে বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 40 টাকা। আর তোমরা যদি চাও যে টোটোতে যাবে তাহলে কিন্তু 40 থেকে 50 টাকা এরকম আর কি নেবে। আর বাস ভাড়া কিন্তু পড়বে 28 টাকা করে। চলো বেশি দেরি না করে একেবারে বকখালি সি বিচের দিকে যাওয়া যাক। ফাইনালি 35 থেকে 40 মিনিট অটোতে জার্নি করার পর একদম এসে নামলাম বকখালি বাস স্ট্যান্ডের একদম সামনেটাতে। আর এইদিকে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ডটা, এর সামনে দেখতে পাচ্ছেন বকখালি বাস স্ট্যান্ড। আর এদিকে রয়েছে সি বিচ। আর এই সি বিচের থেকে কিন্তু মাত্র 1 মিনিট হাঁটা পথ রয়েছে আমাদের এবারের হোটেল। তো চলুন বেশি দেরি না করে হোটেলের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। এই যে দেখুন হোটেল পার্বতী। এই হোটেল পার্বতীতে আমি আগেও একবার এসেছিলাম এবং এনাদের ব্যবহার খুব ভালো দেখেই আবার এখানেই আর কি রুম নেবো ভাবছি। তো যাই এখন দেখি যে কত কি রুমের ভাড়া রয়েছে। হোটেল পার্বতীতে ফাইনালি রুম নিয়ে নিয়েছি। তো চলো বেশি দেরি না করে এবারের রুমটি আপনাদের সামনে তুলে ধরি। এবার আমাদের রুম রয়েছে একদম পুরো টপ ফ্লোরে, রুম নাম্বার 23 মানে 23। আর দেখো এদিকে কিন্তু রয়েছে এই হোটেলের ছাদ এবং সেই সঙ্গে আরো 3টে রুম আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রুমটি তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ঢুকেই কিন্তু এরকম মিরর এবং সেই সঙ্গে এত বড় একটি কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এবং একটি ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে যদি লাগে কারো, এখন গরমের টাইম লাগবে না যদিও। এবং উপরে কিন্তু সিলিং ফ্যান রয়েছে এবং সেই সঙ্গে এদিকে কিন্তু একটি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, একটি সোপ দিয়ে দেওয়া রয়েছে এবং এই বেডের সঙ্গে রয়েছে 2টি পিলো। এবং এই পাশে কিন্তু একটি উইন্ডো রয়েছে, এরকম স্লাইডিং জানলা, যেখান থেকে দুর্দান্ত ভিউ এবং হাওয়া কিন্তু আসছে, খুবই সুন্দর লাগছে। এবং এই পাশে রয়েছে কিন্তু ব্যালকনি। জাস্ট দেখো, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর আর কি প্রকৃতির সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর এদিকে রয়েছে সমুদ্র সৈকত, দুর্দান্ত। দেখো
মানে অপরূপ লাগছে কিন্তু, মানে এই 23 নম্বর রুমটা আমার কাছে খুবই সুন্দর লাগলো এই ব্যালকনিটার জন্য আর কি। আপনারা যদি আসেন, এটা যদি ফাঁকা থাকে এই রুমটা কিন্তু আপনারা নিয়ে থাকতে পারেন। আর সর্বশেষ ওয়াশরুমটাও আপনাদের সামনে তুলে ধরি। এই যে এরকম কুমোট রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বাদিকে শাওয়ার, ব্যাস নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এরকম বালতি এবং মাগ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দুর্দান্ত ব্যবস্থা বলা চলে। তো বকখালিতে তো চলে এসেছি এবং হোটেল তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখালাম রুমটা। এবং তারপরেই কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1টা। আর 1টাতেই কিন্তু একদম পুরো রুমের মধ্যেই মানে রুম সার্ভিস রয়েছে, যেটা লাঞ্চ কিন্তু একদম রুমের মধ্যেই দিয়ে যাবে। তো আমাদের আজকে দিয়ে গেছে, আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি। তোমরা যদি চাও চিকেন রয়েছে, মাছ রয়েছে, কাতলা মাছ এবং ডিম কারি রয়েছে, তোমরা যেটা আর কি বেছে নেবে। এক একটার এক এক রকম প্রাইস রেঞ্জ আছে। তো সাথে দিয়েছে হচ্ছে ডাল, চিকেন কষা, একটা সবজি, পাঁপড় ভাজা, আলু ভাজা, লেবু, লঙ্কা, সাদা ভাত। আজকের মধ্যাহ্ন ভোজনটা কিন্তু জাস্ট জমে যাবে। দেখি এবার খেয়ে, তুমি একটু ডাল নিয়ে যাও। যা, আহা, সব খাবার কিন্তু একদম গরম গরম রয়েছে বলেই তাড়াতাড়ি আর কি দিয়ে গেল। সাথে রয়েছে আলু ভাজা, আহা, দুর্দান্ত। ঘড়ির কাঁটায় দুপুর 1টা বেজে 40 মিনিট। হোটেল থেকে মধ্যাহ্নভোজটা কমপ্লিট করার পর একেবারে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে স্নানের উদ্দেশ্যে। আপনারা হোটেলে যারা যারা মধ্যাহ্নভোজ করতে চান তো ভালো কথা, আর যারা আর কি চান যে বাইরে একটুখানি মানে প্রাইস রেঞ্জটা দেখতে, যে কত কি বাইরে দাম আছে এবং ভেজ থালি, সেগুলোর জন্য কিন্তু এই সমুদ্রের পাড়ের দিকে হেঁটে যাওয়ার সময় প্রচুর সংখ্যক রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন, যেখানে বিরিয়ানি, ভেজ থালি, মাটন, চিকেন, তারপরে মাছ, ডিম, মানে যা চান সেটা আর কি পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে একেবারে সমুদ্র সৈকতের সামনেটা দিয়ে চলে এসেছি বলা চলে। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখানে পার্কিং অফিস রয়েছে। দেখুন এই অংশে কিন্তু পার্কিং অফিসটা রয়েছে, এবং এদিকে হচ্ছে জলছত্র রয়েছে, যেখানে 1 লিটার 5 টাকা, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা, এরকম টাকা কিন্তু নেওয়া হয়। এবং যারা আর কি একদিনের জন্য মানে শুধুমাত্র একদিন, যে দিনের দিন এসে আবার দিনের দিন ফিরে যেতে চান, কিন্তু স্নানের জায়গা এবং বাথরুম সেটা কিন্তু রয়েছে। দেখুন এখানে যেরকম টয়লেটের জন্য এখানে আর কি 10 টাকা, 5 টাকা, এরকম স্নানের জন্য 5 টাকা, এরকম কিন্তু নেওয়া হয়। দেখুন পুরো একদম পরস্পর কিন্তু রয়েছে। আর আমরা যে টাইমটা এসছি লাঞ্চ করার পর, মানে 2টো বেজে গেছে ঘড়ির কাঁটায় সমুদ্র সৈকতে পৌঁছাতে পৌঁছাতে। তো দেখছি কিন্তু পুরো একদম ফাঁকা সমুদ্র সৈকত। মানে বেশিরভাগ লোকই তো আগে সকালের দিকে স্নান করে কিংবা আর কিছুক্ষণ মানে ঘন্টাখানেক আগে ছিল, কিন্তু এখন কিন্তু পুরো একদম ধুধুময় রয়েছে। আর জল তো মিনিমাম সমুদ্র সৈকত থেকে 1 কিলোমিটার দূরে হবে হয়তো, এতটাই আর কি হেঁটে যেতে হয়। দেখুন এই অংশে কিন্তু একটি সতর্কবার্তা দেওয়া রয়েছে, সামনে ক্যানেল বা খাল আছে, সাবধানে চলাফেরা করবেন। মানে একদম যে সামনেটাতে এই অংশটাতে আর কি জল জমা থাকে, অনেকেই আমরা আর কি দেখেছি যারা এসেছি আগে, ওই জায়গাটা থেকে আর কি সামলে যেতে বলছে। আর একটা জিনিস কিন্তু আমার চোখে পড়লো, যে এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আই লাভ বকখালি, এটা কিন্তু পুরো একদম ভেঙে গিয়েছে। আমি প্রথম যেবার এসেছিলাম সেইবারই কিন্তু সম্পূর্ণ রূপে আর কি দেখেছিলাম আই লাভ বকখালি, কিন্তু এখানে অনেকগুলো লেটার আর কি ভেঙে গিয়েছে, দেখাতেই পারছি। মানে আর কি এটা যতদিন না পর্যন্ত সংস্করণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এই আই লাভ বকখালির সাথে বকখালিতে সি বিচে এসে ছবি তুলতে পারবেন না। বকখালি সি বিচকে আজকে যেন এক নতুন রূপে দেখছি। জাস্ট দেখুন, মানে চারিদিকে আর কি শুনশান আর কি, প্রায় এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজতে যায়, তার জন্য পুরোটাই আর কি শুনশান হয়ে গিয়েছে। এবং যারা স্নান করছিল শেষ অবধি তারা কিন্তু আস্তে আস্তে ফিরে চলেছে। কিছু মানুষ আর কি ছিল, মানে বকখালি সি বিচ থেকে হেঁটে যাওয়ার সময় কিন্তু মনে হচ্ছে না যে সি বিচে এসছি, মনে হচ্ছে যেন কোনো মরুভূমিতে এসছি। জাস্ট দেখুন পুরো একদম রাজস্থানের মতো লাগছে খানিকটা, চারিদিক দেখুন পুরো একদম মরুভূমির মতো কিন্তু ফিলিংস আসছে। এবং অনেকটা আর কি উঁচু, তো মানে সমুদ্র সৈকতের আগে বালুর যে রাশি সেটা অনেকটা উঁচু, তার জন্য সমুদ্র দেখা কিন্তু এই অংশটা থেকে আর কি পাওয়া যাচ্ছে না। দূরে যে পাড় থেকে কিন্তু পাওয়া যায়, কিন্তু একদম পুরো মানে কাছাকাছি চলে আসলে অনেকটাই আর কি ঢিপি মতো রয়েছে, তার জন্য আর কি দেখা যাচ্ছে না।
ফাইনালি কিন্তু চলে আসলাম বকখালি সি বিচের একদম কিনারায়। তো দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর সংখ্যক মানে পর্যটকরা কিন্তু স্নান করছে এই অংশে, মানে একদম ধারণার বাইরে। আমি কিন্তু ধারণা করতে পারিনি যে এত সংখ্যক আর কি মানুষরা এখানে আর কি স্নান করবে এই টাইমটাতে। তো আর বেশি দেরি না করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছু ভিউ, এবং আমিও স্নান করব। তো চলো। দুর্দান্ত, এরকম সমুদ্রের পাড়ে বসে ছোট্ট ভাইও কিন্তু এই বালি নিয়ে খেলা করছে, দুর্দান্ত লাগে। এখন সমুদ্রের পাড়ে কিন্তু ফুটবল খেলাও শুরু হয়ে গিয়েছে, জাস্ট দেখুন। এবং এপাশে কিন্তু দেখাতেই পারছি এই যে গোল পোস্টও কিন্তু বানানো রয়েছে বালির মাধ্যমে, এবং এই যে দাগও দেওয়া রয়েছে, মানে এই দাগের বাইরে বল যাওয়া নিষেধ। এরভাবে কিন্তু এরা খেলছেন। সময় এখন 3:30 বাজে, আর আমাদের স্নান শেষ হলো। পুরো একদম ডুবে স্নান করেছি সমুদ্রে, জাস্ট অসাধারণ লাগলো। কিন্তু আরো অনেকে আর কি স্নান করছে ঠিক ওই দিকটাতে, এখনো কিন্তু স্নান করছে অনেকে। তো আমাদের স্নান কমপ্লিট, এবার আস্তে আস্তে যাবো হোটেলের দিকে এবং ফ্রেশ হব। বর্তমানে ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে বিকেল 6:45 বেজে গিয়েছে। তো সমুদ্র সৈকত থেকে স্নান করে ফেরার পর রুমে বেশ কিছুক্ষণ আর কি রেস্ট নিয়েছিলাম। তো এখন বর্তমানে যাব বনবিবির মন্দিরে, যে একেবারে বকখালি সমুদ্র সৈকতের একদম সংলগ্ন রয়েছে। তো তোমরা আগে কমেন্টে বেশ কয়েকবার আর কি লিখেছিলে যে বনবিবির মন্দিরটা দর্শন করানোর জন্য বা ঘুরে আসার জন্য। তো আজকে ভাবলাম যাব, কারণ আগে বেশ কয়েকবার এসেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে যাব। তো চলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। বনদেবীর মন্দিরে যাওয়ার জন্য তোমরা সমুদ্র সৈকতের আগে যে টোটো স্ট্যান্ডটা পাবে তার একদম পেছনের দিকে দেখবে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে একদম পুরো চলে আসবে। এবং জাস্ট দেখো ভিউটা, এখানকার দুর্দান্ত একটি ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অংশে। এবং এই রাস্তা বরাবর আমি আর কি হেঁটে যাচ্ছি বনদেবীর মন্দিরের উদ্দেশ্যে। দুর্দান্ত লাগছে, এবং প্রাকৃতিক দৃশ্য এরকম জঙ্গলে ঘেরা, এবং এখানে এরকম সুন্দর রাস্তা করা রয়েছে। দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু আপনারা এখানে সঞ্চয় করতে পারবেন। তো এখন কিন্তু একদম চলে আসলাম যে বকখালিতে যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেটার একদম সামনেটাতে, দেখো। আর আপনারা যদি চান তাহলে কিন্তু একদম বকখালি সি বিচের সে মেন রাস্তাটা দিয়েও কিন্তু আপনারা আসতে পারেন। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু বৈকালিক দৃশ্যগুলো, দুর্দান্ত। বকখালি সমুদ্র সৈকত থেকে বনদেবীর মন্দির আপনাদের সমুদ্রের পাড় থেকে হেঁটে গেলে সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিট মতো। আর সমুদ্রের ধার দিয়ে এরকম কিছু বসার জায়গা রয়েছে, দেখে একটুখানি অন্যরকম লাগছে ঠিকই, কিন্তু এটার হাইট এতটা রয়েছে। দেখো, এটার আসল কথা হচ্ছে নিচের যে একটা স্টেপ রয়েছে সেই স্টেপটা কিন্তু ভেঙে গিয়েছে, তার জন্য এরকম কিছুটা লাগছে যে এতটা হাইটে উঠে বসা যাবে কি যাবে না। সমুদ্রের পার বরাবর কিছুক্ষণ হাঁটার পরই আপনারা এরকম বাদিক বরাবর একটি রাস্তা কিন্তু দেখতে পাবেন, এবং এপাশে একটি ব্যানার রয়েছে দেখুন, এটা আর কি কিছু আর কি লেখা নেই। তার ঠিক বাদিক বরাবরই কিন্তু চলে গেলে আপনারা পেয়ে যাবেন বনবিবির মন্দির। তারপরে এরকম কিন্তু কিছুটা আর কি ঢিপি জায়গা পাবেন, তার ঠিক ডান দিক বরাবর কিন্তু নেমে যেতে হবে আপনাদেরকে। দেখুন ওদিকে বেদি করা রয়েছে, দেখাতেই পারছি। খুবই নীরব এই জায়গাটি, এবং তার সঙ্গে এই জঙ্গলের মাঝে ঝিঝি পোকার ডাকটি কিন্তু খুবই স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এবং মন্দিরটি আপনাদেরকে আমি দর্শন করাই। আজকে ওখানে বিরাট মেলা হচ্ছে, পুজো সকাল থেকে লোক। চা খাওয়ার পর একদম চলে আসবেন সন্ধ্যের স্ন্যাক্সের জন্য। আপনারা ট্রাই করতে পারেন বিভিন্ন রকম মাছ ভাজা, যেরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি।
সমুদ্রের পাড়ে যে কোনো দোকান থেকে আপনারা স্ন্যাক্স হিসেবে মাছ ভাজা অথবা অন্যান্য খাবার কিন্তু কিনে নিয়ে একেবারে চলে আসতে পারেন সমুদ্রের ধার বরাবর। এই যে এই অংশটাতে দেখুন পুরো একদম চেয়ার কিন্তু পাতা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সামান্য কিছু মূল্যে আপনারা এখানে আর কি বসতে পারবেন, হয়তো 50-100 টাকা করে হয়তো নেয় ঘন্টা প্রতি, এরকম আর কি হিসাব রয়েছে। তো আপনারা এই সমুদ্রের পাড়ে বসে বসে সন্ধ্যের স্ন্যাক্সটা কিন্তু এই চেয়ারে বসে খুব ভালোভাবেই আর কি এনজয় করতে পারবেন। তো প্রতিবার তো মাছ ভাজা ট্রাই করি, কিন্তু এবার কিন্তু এই কাকার স্টাইলটা দেখে আমার খুবই পছন্দ হলো। এরকম জোকারের বেসে খুবই সুন্দরভাবে অঙ্গভঙ্গিতে কিন্তু তিনি আর কি ঘটি গরম বানান। তো একটা নিয়ে নিলাম, 20 টাকা প্রাইস রয়েছে, 20 টাকা এবং 30 টাকা। আপনারা যে কোনো একটা কিন্তু ট্রাই করতে পারেন এই কাকার থেকে। সন্ধ্যেবেলায় সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর এখন চলে আসলাম রুমে। আর কিছুক্ষণের মধ্যে রাতের ডিনারটি কমপ্লিট করব এবং তারপরে দেবো এক টানা ঘুম। ইতিমধ্যে রুমে চলে এলো ডিনার। অর্ডার করেছিলাম সাদা ভাত, সাথে ডিম ভাজা, ডাল এবং দিয়েছে কাঁচা পেঁয়াজ, লঙ্কা এবং লেবু। ডিনারটা জাস্ট জমেই গেল। তো দেখা হচ্ছে আগামী দিন সকালে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর ঘুম থেকে ওঠার পর আপনারা চাইলে বকখালি সাইট সিনে কিন্তু বেরিয়ে পড়তে পারেন। এখানে বকখালি বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রচুর টোটো পেয়ে যাবেন। সেখানে মাত্র 300 টাকাতে কিন্তু হেনরি আইল্যান্ড থেকে শুরু করে ফেজারগঞ্জ মৎস্য বন্দর এইসব সাইট সিনগুলো আপনারা দেখে নিতে পারেন। হোটেল থেকে ব্রেকফাস্ট করার জন্য বাইরের দিকে বেরোলাম। তো এখানে কিন্তু বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর ফাস্টফুডের দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে পরোটা থেকে ঘুগনি মুড়ি অনেক কিছু ব্রেকফাস্ট এখানে কিন্তু পেয়ে যাবেন। চেক আউটের আগে হোটেল এবং সেই সঙ্গে হোটেলে থাকা সমস্ত রুমগুলো, যেরকম ডবল বেড, সিঙ্গেল বেড, এসি, নন এসি, সম্পূর্ণ রুমগুলো এই ভিডিওতে তুলে ধরছি। এখানে আরেকটি নন এসি রুম রয়েছে, 18 নম্বর রুম। আস্তে আস্তে ঢুকি, দেখুন ভেতরের অংশে কিন্তু একটি কিং সাইজ বেড রয়েছে, দুটো পিলো এবং একটি ব্ল্যাঙ্কেট কিন্তু সাথে প্রোভাইড করা হয়েছে। এবং একদম মুখোমুখি একটি এরকম আয়না কিন্তু রয়েছে এবং সাথে একটি কেবিন করা রয়েছে। আর এ পাশে রয়েছে দুটো চেয়ার এবং টেবিল, যেখানে আপনারা অনায়াসে দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনারটা কিন্তু রুমে একেবারে আনিয়ে খেয়ে নিতে পারেন। এবং দেখুন এপাশে এরকম স্লাইডিং জানলা রয়েছে, দুপাশেই কিন্তু রয়েছে এবং খুবই সুন্দর কিন্তু হাওয়া আসছে এই জানলা থেকে এবং ভিউটা কিন্তু অতুলনীয়। এবং এপাশে দেখাই, এপাশে কিন্তু রয়েছে ওয়াশরুম। জাস্ট দেখুন নিট অ্যান্ড ক্লিন কিন্তু রয়েছে। এখানে রয়েছে কুমোটের ব্যবস্থা, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এপাশে বেসিন এবং বেসিনের সাথে একটি মিরর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এর সঙ্গে আরেকটি 5 বেডের রুম আপনাদেরকে শেয়ার করি, 8 নম্বর রুম রয়েছে। আস্তে আস্তে ভেতরের অংশে ঢুকবো এবং দেখুন এরকম বড় কিন্তু একটি খাট রয়েছে একদম মুখোমুখি এবং সাথে একটি ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি। আপনাদের যদি চাহিদা আরও থাকে যে ব্ল্যাঙ্কেট বা বালিশের, তাহলে কিন্তু আপনারা বললেই আপনাদেরকে প্রোভাইড করা হবে। এরকম দেখতে পাচ্ছি 4খানা পিলো এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং একটি টেবিল, দুটো চেয়ার প্রত্যেকটি রুমেই প্রোভাইড করা হয়েছে। এবং সেই সঙ্গে এপাশে রয়েছে মিরর এবং খাটের সঙ্গেই কিন্তু লাগোয়া রয়েছে স্লাইডিং জানলা, যেখান থেকে খুবই সুন্দর হাওয়া কিন্তু আপনারা পাবেন এবং বাইরের দৃশ্যটা কিন্তু অনুভব করতে পারবেন। এবং পুরো রুমটি কিন্তু রয়েছে এরকম এসি এবং উপরে রয়েছে ফ্যান এবং কারুকার্যটা কিন্তু দুর্দান্ত। এবং সেই সঙ্গে আপনাদেরকে ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই। দেখুন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, সাথে মিরর রয়েছে এবং উপরে শাওয়ার রয়েছে। খুবই সুন্দর ব্যবস্থাপনা। এবার আপনাদেরকে দেখাতে চলেছি রুম নাম্বার 21, মানে রুম নাম্বার 23-এ আমরা ছিলাম এবং রুম নাম্বার 21 এটা হচ্ছে পুরো একদম সম্পূর্ণটা এসি রুম। জাস্ট আপনাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি। এপাশে কিন্তু রয়েছে মিরর দেখুন, এবং এখানে কিন্তু বড় একটি কিং সাইডের স্টিল খাট রয়েছে,
সাথে দুটো পিলো দিয়ে দেওয়া রয়েছে এবং এদিকে রয়েছে টেবিল এবং একদম মুখোমুখি দেখতে পাচ্ছেন কত সুন্দর স্লাইডিং জানালা, যেখান থেকে খুবই স্নিগ্ধ বাতাস কিন্তু আসবে এবং সেই সঙ্গে ভিউটা কিন্তু অতুলনীয়। এবং এপাশে দুখানা চেয়ার, যেটা সব রুমেই আর কি প্রোভাইড করা হয়েছে, এবং এপাশে রয়েছে ডাস্টবিন এবং একেবারে ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে কুমুট রয়েছে, বেসিন রয়েছে এপাশে, উপরে শাওয়ার রয়েছে, খুবই সুন্দর আর কি ব্যবস্থাপনা, দেখতেই পারছেন। তো আপনাদের কোনটা পছন্দ হয় এবং ফোন করে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন আপনাদের পছন্দের রুমটা। ইতিমধ্যে কিন্তু হোটেলের মালিক দাদাকে পেয়ে গিয়েছি। তো দাদা কেমন আছো? ভালো আছি, নমস্কার। হ্যাঁ, তা তোমাদের রুম কত থেকে আর কি স্টার্ট হচ্ছে? আমাদের রুম স্টার্টিং রয়েছে 400 টাকা থেকে। আচ্ছা। আমাদের তো 25খানা রুম, হুম। এই বিভিন্ন ক্যাটাগরি রুমে 400 থেকে স্টার্টিং আছে। আর সিজন ওয়াই এগুলো উঠানামা করে, তার আচ্ছা। জন্য আপনারা ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমি বলে দেবো কখন কি রেট চলছে। নর্মাল রেট টাইমে নর্মাল রেট 400 থেকে স্টার্টিং আছে। এসি রয়েছে 780 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা। আর আমাদের AC নিজস্ব গাড়ি পার্কিং রয়েছে, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ওয়াইফাই ফ্রি রয়েছে। আর আমাদের এখান থেকে পায়ে হেঁটে সিরিজটা বেশি দূর লাগবে না, হ্যাঁ। মাত্র 3 থেকে 4 মিনিট। আর যদি বড় গ্রুপ আসে তাহলেও কি ব্যবস্থাপনা আছে? হ্যাঁ হ্যাঁ, বাস পার্টি যদি আসে, আমাদের রান্না করে জায়গাও রয়েছে, রান্না করে খেতে পারবে, এবং আমাদের রুমটাই অনেকটা রয়েছে, সেটারও আচ্ছা। ব্যবস্থা রয়েছে। আর ডবল বেডের যেটা রুম হয়, যেটা হ্যাঁ। 5 থেকে 6 জন আর কি একসাথে থাকে, সেটার হ্যাঁ। প্রাইস কেমন রয়েছে? ওইটা আপনার এসি নিলে, 5 জনের বেডটা এসি নিলে 1200 টাকা আসবে। 1200 টাকা। হ্যাঁ, যার যেটা 9 থেকে 10 জন রয়েছে ওটা হ্যাঁ। আপনার 1650 টাকা। এভরি সিজন ওয়াইজ হ্যাঁ হ্যাঁ। শনিবার রবিবার এগুলো একটা 1-200 টাকা ভাড়া থাকে। আচ্ছা। সেটা আপনারা ফোন করবেন, এই ফোনের মাধ্যমে আচ্ছা। বলে দেবো আপনার। আচ্ছা, ফোন নাম্বারটা কি রয়েছে? আমার ফোন নাম্বার রয়েছে 7908310179। আর একটা অডিয়েন্সের একটা বার্তা থাকবে আমার, আপনারা নামখানে নামবেন, ওখানে দেখবেন অনেক টোটো আছে, টোটোতে বলবেন বকখালি আসার জন্য। হ্যাঁ অবশ্যই ওনার টোটোতে আসুন, আমি না বলবো না, কিন্তু ওরা আস্তে আস্তে আপনাদের যেই হোটেলগুলো প্রোভাইড করবে, হ্যাঁ। ওই হোটেলগুলো একদম আপনারা যাবেন না। কেন বলছি, ওনাদের কমিশন সিস্টেম করা থাকে এবং সি বিচ থেকে অনেকটা ব্যাকে। হ্যাঁ। আপনারা ফোন করে আসুন, নিজে এসে আমার হোটেল দেখুন, পছন্দ করে নেবেন, ঠিক আছে? এইটা একটু আপনারা ভাববেন। তাছাড়াও আপনাদের তো খাওয়া দাওয়ারও তো বন্দোবস্ত হ্যাঁ, রয়েছে। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, অসুবিধা নেই। মাছ মাংস এনে দিলে রান্না বান্নাও করে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। এটা আমি- সম্পূর্ণই ব্যবস্থাপনা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। হোটেল থেকে চেক আউট করে অটো স্ট্যান্ডে এসে অটোয় চেপে বেরিয়ে পড়লাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 40 টাকা। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও, এবং বকখালিতে আসলে এই হোটেলটি নিতে হলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই কল করে বুক করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই।